তো দেখো, আমরা 49 পৃষ্ঠার একের ক নম্বর অঙ্কটা করব। তো দেখো এখানে কি বলা আছে, বলা আছে যে ছবির সাহায্যে গসক নির্ণয় করো। আমরা এর আগে ভাগের সাহায্যে এবং ইউক্লিডীয় পদ্ধতি কিংবা ট্রি ডায়াগ্রামের সাহায্যে গসক নির্ণয় করেছি। তো এবার হচ্ছে ছবির সাহায্যে। এখানে কত কত আছে একের ক নম্বরে? 45, প্রথমে কত? আচ্ছা 24, তাই না? তাহলে 24, 45, 72। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এই ক্ষেত্রে আমাদের সব থেকে বড় যে সংখ্যাটা সেটা বাছাই করতে হবে। এখানে সব থেকে বড় কত? 72। তাহলে আমরা এখানে 72 কে ভাববো এটা, এবং 72 থেকে ছোট সেটা কত? 45। আমরা এখানে 72-এর সমান করে আরেকটি ঘর দিব, এবং সেই ঘরটাকে মনে করব যে এটা এখন ভাগ করতেছে। তো 45 দিয়ে 72-কে যদি আমরা ভাগ করি কবার যাবে? একবার। কারণ 45 দ্বিগুণে 90। তাহলে আমরা এখানে একটা ঘর এরকম করব এবং সেটার নাম দিব 45। এখন দেখো 45 দিয়ে 72-কে একবার যায়, এই জন্য একটা বক্সে 45 লিখলাম। এখন অবশিষ্ট যেটা থাকবে সেটা উপরে লিখতে হবে। তাহলে দেখো, যদি আমরা বিয়োগ করি, 12 থেকে 5 বিয়োগ করলে 7, হাতে আছে 1, 4 আর 5, এবং 7 থেকে 5 বিয়োগ করলে 2। তার মানে 45 দিয়ে 72-কে একবার যায়, এই জন্য একটা 45, আর অবশিষ্ট হচ্ছে 27। এখন আমাদের কাজ হচ্ছে 27 দিয়ে 45-কে ভাগ করা। এই জন্য আমরা 45-এর সমান করে আরেকটি ঘর নিব, এবং এই ঘরটার মান হচ্ছে 45। একে আমরা 27 দিয়ে ভাগ করব। তো 27 দিয়ে 45-কে কবার যায়? একবার যায়, কারণ 27 দ্বিগুণে 54। তাহলে আমরা এখানে একটা ঘর নিব যেটার মান হচ্ছে 27। এখন আবার সেম কথা, বিয়োগ করতে হবে। তো 15 থেকে 7 বিয়োগ করলে 8, হাতে আছে 1, 2 রেখে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তার মানে 18। তো আবার 27-কে ভাগ করব 18 দিয়ে। তাহলে আমরা এখানে 27-এর সমান করে একটি ঘর নিব, এবং এটাকে 18 দিয়ে ভাগ করবো। তাহলে বলো, 27-কে 18 দিয়ে কতবার যাবে? একবার। কারণ 18 দ্বিগুণে 36। তাহলে আমরা এখানে একবার নিব 18, আর 18, তাহলে 27 থেকে 18 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 9। এবার হচ্ছে 18-কে ভাগ করব 9 দিয়ে। তার কারণে আমরা 18 সমান করে একটি ঘর নিব, এবং 9 দিয়ে যদি 18-কে ভাগ করি কবার যাবে? 2 বার। তাহলে 9 দ্বিগুণে 18। তাহলে সরাসরি আমাদের এখানে দুইটা ঘর একদম মানে সিমিলার করব, সমান মাপের একটা আনুমানিক। তাহলে এখানে 9 এবং এখানেও 9। এই তো ক্লিয়ার। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কত? 9। কিন্তু আমাদের আরো একটি সংখ্যা রয়েছে, সেটা কত? 24। তাহলে এখন এই অ্যান্সার দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো আবার, তাহলে আরেকটি সংখ্যা যেটা রয়েছে সেটা কত? 24। তাহলে আমরা ভাববো এই ঘরটার মান হচ্ছে 24। আচ্ছা, তো এটাকে আমরা ওখানকার অ্যান্সার 9 দিয়ে ভাগ করব। তো 9 দিয়ে 24-কে কবার যায়? আচ্ছা, এর আগে আমাদের 24-এর সমান করে আরেকটা ঘর করতে হবে। আচ্ছা, তাহলে এখন 24-কে 9 দিয়ে দুবার যায়, কারণ 3 9 27। যেহেতু দুইবার যায়, তাহলে আমরা 9-এর পরিমাপ একটা আনুমানিক ভেবে দুইটা ঘর করব। এটারও মান 9 এবং এটারও মান 9। 9 9 18, কিন্তু এখানে আছে 24, কত এক্সেস? 6। তাহলে এখন কি করব, সবার উপরেরটা দিয়ে সবার নিচেরটাকে ভাগ করতে হয়, এটা খেয়াল রাখতে হবে। সবার উপরেরটা দিয়ে সবার নিচেরটাকে ভাগ করতে হয়। তার মানে এখানে আমরা 9-কে 6 দিয়ে ভাগ করব। তার জন্য আমরা 9-এর সমান করে আরেকটি ঘর নিব। এখন এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি কবার যাবে? একবার। কারণ 6-কে 6। তাহলে এখানে হচ্ছে 6, আর এক্সেস যে 3 সেটা এখানে রয়ে গেল। এবার 6-কে 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে যদি আমরা 6-এর সমান করে একটি ঘর নেই, এই 6-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কবার যাবে? 2 বার। তাহলে এখন কিন্তু একদম নিঃশেষে বিভাজ্য হয়ে গেল, আর কোনো এক্সেস থাকতেছে না। তাহলে 3 3, এটাই অ্যান্সার, কারণ 3 দুগুণে 6। অর্থাৎ এখন আমরা লিখব যে অতএব নির্ণেয় গসাগু, তাহলে 3, এই যে লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে উত্তর গসাগু 3। তো দেখো, এই ক্ষেত্রে আমার এখানে 3টা সংখ্যা ছিল। যদি সাপোজ মনে করো আমাদের 24 সংখ্যাটা নেই, সাপোজ, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হইতো? সেই ক্ষেত্রে এখানে এই 9, এটাই অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে আমাদের
24 রয়েছে, তার কারণে আরেকটা পার্ট করতে হলো। অর্থাৎ দুইটা সংখ্যা হলে তাহলে এখান থেকে শেষ হবে, আর যদি তিনটা সংখ্যা হয় এখানকার যে অ্যান্সারটা আসবে ওইটা দিয়ে আবার বাকি যে সংখ্যাটা রয়েছে ওইটাকে গসাগু করতে হবে, এইভাবে ছবির মাধ্যমে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব।